অনেক বছর আগে দিগন্ত পেরিয়ে এক সুন্দর রাজ্য ছিল চন্দ্রপুর। সেই রাজ্যের রাজপুত্র ছিলেন প্রিন্স মামুন। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং খুব মানবিক। রাজ্যের সব মানুষ তাকে খুব ভালোবাসত। একদিন প্রিন্স মামুন ঘোড়ায় চড়ে বনভ্রমণে বের হন। হঠাৎ এক ঝর্ণার পাশে তিনি একটি মেয়েকে দেখেন। তার চোখ ছিল গভীর, আর হাসিতে যেন ফুল ফোটে। তার নাম লায়লা। সে ছিল পাশের পাহাড়ি গ্রামের এক সাধারণ মেয়ে, কিন্তু তার গানে ও কথায় ছিল এক অনন্য আকর্ষণ। প্রথম দেখাতেই প্রিন্স মামুন মুগ্ধ হয়ে যান। লায়লাও বুঝতে পারে এই রাজপুত্র অন্যরকম, গর্ব নেই, অহংকার নেই, শুধু ভালোবাসার আলোচ্ছা। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু রাজপ্রাসাদে এই সম্পর্ক মেনে নেওয়া সহজ ছিল না। রাজামাতা চেয়েছিলেন মামুন রাজপরিবারের কাউকে বিয়ে করুক। প্রিন্স মামুন দৃঢ়ভাবে বললেন, যে মানুষ হৃদয় জয় করে সেই আসল রানী। লায়লার সৌন্দর্য নয়, তার সাহস আর সত্যবাদিতাই প্রিন্সের মন জয় করেছিল। শেষ পর্যন্ত রাজামাতা লায়লাকে ডেকে পাঠান। লায়লার সরলতা, জ্ঞান আর নম্রতা দেখে তিনিও মুগ্ধ হন। তিনি রাজি হন এই সম্পর্কের জন্য। রাজ্যে হয় মহা উৎসব। প্রিন্স মামুন ও লায়লার বিয়ে হয় চাঁদের আলোয়, হাজার হাজার দ্বীপ জেলে। তারা দুজন মিলে একটি নতুন অংশ তৈরি করেন রাজ্যে, যেখানে মানুষ, শ্রেণী বা জাতপাতের ভেদাভেদ ছাড়া সুখে শান্তিতে বাস করতে পারে। সেই স্থানটির নাম দেওয়া হয় ভালোবাসার বনরাজ্য। এখনও কেউ যদি চন্দ্রপুর যায়, সে দেখতে পাবে এক রাজবাড়ির সামনে লেখা, ভালোবাসা যেখানে সত্য, সেখানেই রাজ্য।